ভাবি আমার আলাপি টিকিটের রং গোলাপি। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা বেহেকে বা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনার ঘরে দেখামু আঙ্গুর সিরাজগঞ্জ শহরেই খান সাহেবের মাঠের পিছনে হস্তকুটির শিল্প মেলা। কি সুন্দর রাস্তাটার মধ্যে লাইট নাগা থুয়ে দিছে, সেই লাইটের নিচ দিয়া রিক্সাটো নিয়ে যাইতেছি। সামনে একটা বড় গেটটো কি সুন্দর চকচকা ঝকঝকা হাজা গোজা থুয়ে দিছে। মনে হইতেছে আঙ্গুর দেহা বানি কেবল করছে। গেট দিয়া ঢোকার সময় বলে আবার 20 টাকা দিয়া টিকিট কাটা নাকবো। কইলাম ভাই আল্লাহ কম নেওয়া যাবো না। কয় এই 20 টাকা দিয়ে আপনি পাইবার পারেন বড় কিছু। বলে কেবা কইরা কয় ওর মধ্যে নাম ঠিকানা লেখা কইটার মধ্যে ফালানগা কইটাডো জাহি দিয়া রাইতে আবার আমরা তুলমু। বলে বিসমিল্লা কয়া ছাইরা দিলাম। পানির ফুয়ারাটার মধ্যে মনে হয় লাল নীল পানি বাড়াইতেছে, আসলে ওইখানে লাইট নাগাই না। আর দোহান গোনার মধ্যে আসলি পারে খালি দেখি মেসল পলের জিনিস, বেটা সলপলের জিনিসপাতি মেলার মধ্যে মনে হয় আল্লাহ কমই পাওয়া যায়। মেসলপলরা মেলার মধ্যে আইসা ঘরে বেশি তো এডো কেনে ওডো কেনে, সংসারের জিনিস কেনে, নিজে করে জিনিস কেনে, আবার পোলা পানেরও কেনে। তা আমিও আল্লাহ ঘুরা ঘুরা দেখতেছি কি কি জিনিস উঠছে। হস্তশিল্প মেলা, হস্তশিল্পর জিনিস আছে কোনে হে তাও দেখি, আর বেটা চলের কি কি আছে। এখানে গুদা গুদা পোলা পানেক যদি কেউ আল্লাহ খেলবার চায় তাও আছে। তো এই যে ব্যাগের দোকানেও আছে, এই সমস্ত দোকানের মধ্যে এই হস্তশিল্প মানে এই যে পাটের মেলা জিনিসপাতি আছে। কোন্ড থিয়া কোন্ড নিবেন। আসলে আমি আছি একলা, চুজ করার মতো কেউ নাই। বৌডো থিয়ে আছি। আবার এখানে পোলাপান বসার নেগা দোলনাও আছে। এগনা দোলনা আছিল আগে কাঠের, এখন কি সুন্দর সেফটি। আবার এগনার মধ্যে বলে চেল্লোত দেয়, গুদা গুদা পোলাপান কি সুন্দর করে চেল্লোত দিতেছে। কি আমি যে বুড়া হইলাম, নৌকার মধ্যেও মানুষের দোল খায়। আমার এগনার সব কিছু উঠবার মন চাইতেছে, তা খালি মাথা ঘুরে দেহা উঠলাম না। ঘুরতে ঘুরতে একটা বেটা চলের দোকান পেলাম। এই দোকানটার মধ্যে মেলা কিছু আছে। আবার চায়না করে পাখাও আছে না, বাস করে ভ্যানিটি ব্যাগের মধ্যে নিয়ে বলে গেদি মানুষটা ঘোরে। দুই একটা চশমা সহে দিয়ে আল্লাহ ভাব নিলাম। আবার মাথার উপরে দেখি মেলা ক্যাপও ঝুলা থুয়ে দিছে। কইলাম এত কিছু যে থুয়ে দিছে, আমি তো টেহা পয়সাও নিয়ে আসি নাই। আবার বউডোক ছাড়া যদি কিনি কব যে আমাক ছাড়াই গেছো, না পাইরা কোনো কিছুই কিনতেছি না। খুঁটটা খুঁটটা সব কিছু দেখতেছি বাজ্যা, যাতে কইবার পারি যে মেলার মধ্যে গেছিলাম কি কি দেহা আছি। এখানে আবার সার্কাসও আছে, লাইভ সব কিছু বলে খেলা দেখায়। টিভির পর্দার মধ্যে তো খালি দেখি, লাইভ তো আর কোনো দিন দেখি নাই কে। আইটা যাইতাছি তা দেখি চার মুড়া দিয়া পর্দা দিয়া দেহে থুয়ে দিছে। এহেনেও টিকিট কাইটা ঢোকান আগে। কইলাম যা আছে কপালে আগে আল্লাহ দেখে নই। তো ঢোকার সময় দেখলাম দর্শক আছে নাহি, তা দর্শক দেখি ভালোই আছে। মানুষজন সব দেখি সার্কাস যারা দেখাইতেছে তাগর মিক চায়া হইছে। আর আমি চায়া হচ্ছি দর্শকের মিক, যে দর্শকরা আসলে কি এনজয় করতেছে কি না। দেখি একটু গেদা দড়ির উপরে দেখি হুইয়া থেকে খালি লম্পু জম্পু করতেছে। একটু মেসল কোনে উঠছে কনছিন, পইরা গেলি কি হব। আমার এইটা দেখে হার্ট বিট বাইরা গেল। কইলাম এখানে আর থাকবো না, আমি মেলার মধ্যে থেকে বাড়া যাই। আমার খুব ভয় করে এগনা দেইয়া। মেলার মধ্যে আসলি তো পুরা চাষা মেলা কিছুই থাকে খাওয়ার। বার্গার আছে, গিরিল আছে, আরও কত কিছু আছে। আবার ওয়ালের হাতে যে মানুষে এডো ওডো নাগা থুইয়া দিব, মেলা কিছু সিনারিও আছে। পইরা হারলাম না, বুঝাও হারলাম না, একটু একটু করে দেখলি সিন। তো ফুচকা যারা খাইব হ্যাঁ করে নেগেও আবার দেখি চেয়ার টেবিল বসায় থুয়ে দিছে। তো ফুচকা খালি আমার খালি পেটের মধ্যে খালি বাডুর বুডুর করে। দেখলাম আচার কীরকম এহেনে, এহেনে দেখি আচার না নৈখণ্ড। কুত্তুরি আচার একটু ডিব্বার মধ্যে বলে এক ফলের আচার। আমি মনে করছি এগনা বানি সব একই আচার বানি 2-3 ডিব্বা করে থুয়ে দিছে। কয় না এক ফলের এক আচার। কইলাম একটু চা খায়া বাদ জায়গা। মেলার মধ্যে আইলাম, কিছু যদি নাই খাইবার পারি। কি সুন্দর বলকায়া দিল চা ডুহির মধ্যে, এই ডুহির মধ্যে চা ডো খায়া বাড়ি বিলা গেলাম গা। ধন্যবাদ।